আসসালামু আলাইকুম। সকাল সকাল আজকে আমি মুরগি আর খিচুড়ি রান্না করেছি। তো এখানে আমি সোনালী মুরগিটা রান্না করেছি। সোনালী মুরগিটা রান্না করেছি খুব সামান্য অল্প উপকরণ দিয়ে। তো আসুন একটু দেখে নিই। এখানে আমি একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করতে দিয়েছি। বেশি তেল না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামান্য তেল, এবং পেঁয়াজও দিয়েছি কিন্তু 5 থেকে 6টা। পেঁয়াজও বেশি দিইনি। মাংসে কিন্তু পেঁয়াজটা বেশি দিলে একটু কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য আমি খুব বেশি দিইনি। আর এখানে সোনালী মুরগি একটা আমি পরিষ্কার করে একদম কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা লাল করে বেরেস্তা করে তার উপরে মুরগির টুকরোগুলো দিয়ে দিলাম। আর এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে মাংসের একটা মশলা আছে, বাজারে কিনতে পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়েছি, সাধারণত যে মশলাগুলো দেওয়া হয়, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ, এগুলো সবগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আগে একটু ভেজে নিব। দিয়ে এখানে যে বাটা মশলাটা আদা রসুন, সেটা কিন্তু আমি প্রথমে দিই নাই, এটা আমি একটু পরে দিব। তো প্রথমে মুরগিটা আগে সুন্দর করে একটু কষিয়ে নিব, দিয়ে তারপরে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়েছি। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে একটু মিশিয়ে নিব, সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর এই সাইডে কিন্তু আমি এখানে খিচুড়ির জন্য বুটের ডালের সাথে চাল, একটু মসুরের ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া কিন্তু দিয়েছি সামান্য পরিমাণে, জাস্ট কালারটা একটু আসবে সেই জন্য। আর এখানে আদা রসুন বাটাও দিয়েছি, দিয়ে আমি সবগুলো কিন্তু একসাথে মেখে নেব। আর খিচুড়ির জন্য কিন্তু আলাদা করে আমি পানি এখানে একটু গরম করে নিয়েছি। আর এখানে তেল দিয়ে খুব ভালো করে আমি একসাথে চাল আর মশলাগুলোর সাথে খুব ভালো করে মেখে নিলাম। খিচুড়ি সাধারণত সবাই করতে পারে, এটা নতুন করে বলার কিছু নাই। আর এদিকে মুরগিটা আমার একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মুরগিতে যে পরিমাণ পানি দেওয়া দরকার সেইটুকু আমি পানি দিব, খুব বেশি দিব না। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, সেই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিলাম। পানিটা একটু গরম করে দিলাম। গরম পানিটা দিলে হয় কি, মুরগির টেস্টটা বা যে কোনো জিনিসের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তাই আমি এখানে ঢাকনা দিয়ে ঝোল দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার প্রায় হয়ে এসছে মুরগি রান্নাটা। সকাল সকাল এভাবে হালকা রোদ আসছে জানলা দিয়ে, আর রান্না করতেছি, যদিও গরম লাগছে তারপরে কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এরকম করে নাড়াচাড়া করতে করতে রান্নাটা কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে আসলো। আপনারা অনেকে হয়তো আমার রান্না বা রেসিপি বা আমি যাই দিই না কেন আমার পেজে আপনারা দেখে থাকেন, কিন্তু আপনারা যদি একটা লাইক করেন বা কমেন্ট করেন তাহলে কিন্তু আমার উৎসাহটা অনেক আরও বেড়ে যায়। আর সাবস্ক্রাইব বা ফলো করে কিন্তু অবশ্যই আমার পাশেও থাকতে পারেন। এই খিচুড়িটা যখন মাখানো হয়ে গেছে, এখন এখানে আমি যে গরম পানিটা করে রেখে দিয়েছিলাম সেই পানিটা আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে করব, নরম করব না। তো সেই জন্য একদম যেটুকু পানির দরকার চালটা সিদ্ধ হওয়ার জন্য ঠিক সেইটুকুই দিয়েছি, খুব বেশি কিন্তু দিইনি। দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে আমি এখানে 3টা থেকে 4টা সিটি দেবো। তো সিটি দেওয়ার পরে খিচুড়িটা কিন্তু একদম রেডি। আমি প্লেটেও তুলে নিলাম, এখন ঝটপট এটা খেয়ে নিব। আর এখানে যে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে সেটাও আমি পাশে একটু তুলে নিলাম। তো খিচুড়ি আর মুরগির মাংস একদম রেডি। খিচুড়ি কিন্তু সাধারণত গরুর মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকে গরুর মাংস যেহেতু আমার ছিল না,